পানিতে নুয়ে পড়েছে ধান ক্ষেত, ভেঙে পড়েছে কলা, পেঁপে, করলা, চিচিঙ্গা, শসা আর লাউয়ের মাচা। মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের দৃশ্য এটি। কৃষকরা বলছেন, টানার বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঁচামরিচ, মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজের। উঠতি বাঁধাকপি, ফুলকপির ক্ষেত থেকে পানি নেমে গেলেও তাতে ধরতে পারে পচন। ফলে এসব সবজি শেষমেশ ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তারা। কোনো কাঁচা ধানে তো কিছু হবে না, এ ধান তো খরচই হবে না। এ পানির তলে এক হেঁটু পানির তলে ডুবে আছে। আর কপি আমার কপি কাটবো, সেই কপি তো নষ্ট হয়ে গেছে। যে মরিচ ক্ষেতের ওলট পালট হয়ে গেছে, এর কোনো নিশ্চয়তা নেই যে থাকবে কি থাকবে না। গাছের গোড়াগুলো সব পানি বাতি আছে। আর কলা জমিতে পানি উঠেছে, কলার শিকড় পেয়েছি, কলার গাছ নষ্ট হয়ে যায়। এগুলো আর করলা বান পড়ে গিয়ে করলার মানে জালি মালি সব ঝরে গেছে। জমি থেকে পানি বের করে কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করে ফসল বাঁচানোর চেষ্টা করছেন অনেক চাষি, কিন্তু তাতে সফল না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন কৃষকরা। অনেক কীটনাশক প্রয়োগ করছি, দেখি যদি আল্লাহর রহমতে কিছু আমরা হাতে পাই, হয়তো ক্ষতির হাতে কিছু হয়তো বাঁচতে পারি। ঝালের ক্ষেত্রে এগুলো অনেকেই কীটনাশক প্রয়োগ করে অনেকেই সেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই সময় কীটনাশক প্রয়োগ না করে বরং পানি নিষ্কাশনের উপর জোর দেওয়া উচিত কৃষকদের। পানি জমে আছে, সেই পানিটা ড্রেনেজ করা মানে বের করে দেওয়ার ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথেই কোনো সার প্রয়োগ করা যাবে না, অর্থাৎ একটু হার্ডেনিং 2-4 দিন না যাও। অনেক চাষি আছে আমাদের মনে করে দেখুন মাটি ভিজা আছে, কিছু সার দিলাম ভাই, এটা করা যাবে না। 4-5 দিন অপেক্ষা করে আপনি দেখেন আসলে কি অবস্থা, আপনার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি উপর থেকে দেখতেছেন কিন্তু গাছের রুট ভালো আছে, দেখা যাবে তাহলে ব্রাঞ্চিং হয়ে আবার ঠিক হয়ে যেতে পারে। তাতে ফসল অনেকটাই রক্ষা পাবে বলে মনে করেন তারা। মেহেরপুর জেলায় 42,000 হেক্টর ফসলি জমির মধ্যে 4,872 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।